হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? এই আলে ডালে ঘুরিয়া আর কত খাইব গেছিলাম, তাই আজকে বাজার আবার গিয়া দেখি সবজির বাজারে লাগিয়াছে আগুন, তো মাছের বাজারে ফায়ার। আর মাংসের কথা বলিব কি, সে যে বড় ঝকমারি, হাত দিতে গেলেই ওঠে ছ্যাত করি। তো যাই হোক, এই বাজারের চিপাই চাপাই পড়িয়া আমি পটল তুলিতে তুলিতেও পটল লইয়া চলিয়া আসিয়াছি, পটল আর তুলি নাই। এই যে দেখিতে পাইতাছেন আমার হাতে মহিলাদের ফিঙ্গার, ইহা বড়ই সমাজদার। মূল্য লইয়াছে 80 টাকা কেজি। এখন আপনাদের দেখাবো আমি একটা আশ্চর্য আলাদিনের, এটা কি আলাদিনের ড্রাম স্টিক, আলাদিনের ঢোল পিটানোর এটা ডান্ডা কিনিয়াছিলাম আমি 8টা। প্রতিটার দাম পড়িয়াছে 6.5 টাকা মূল্য। তো যাই হোক, এত দামের জিনিস ইহার আগাটুর ডগা একদম পিষিয়া পিষিয়া খাইতে হবে, অ্যাকচুয়াল পরিমাণ নষ্ট করা যাবে না। সেই জন্যে সুন্দর করিয়া যদি আজকে আমি আপনাদের রেসিপি না দেখাই, আমার ভারী অন্যায় হবে। তাই চলিয়া যাব এখন রেসিপিতে। গত দিনের যে সুন্দরী লাউটা তুলিয়াছিলাম, দেখেন কি চমৎকার। এই লাউ দিয়েও বলেছিলাম আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো আজকে লইয়া আসিলাম আমি জগৎ বিখ্যাত রাঁধুনি, বিশ্বসেরা রাঁধুনি, ইউনিক ইউনিক রেসিপি শুধুমাত্র আপনাগো জন্যে। এই যে দেখেন লাউ সুন্দর করে কাটিয়া লইয়া হইয়াছে, আর এই যে ডাল বাটা। চলে যাই এবার সজনের কাছে। তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, সরিষা, শুকনা মরিচ, তেজপাতা। তারপরে আলুগুলো ভালো করে ভেজে নেব, দিয়ে দেবো কাঁচা টমেটো আর সজনের ডাঁটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করিতে থাকিব। ভালো করে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্যে। তারপরে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে। সিদ্ধ হওয়ার পরে ওর মধ্যে রাঁধুনি ভাজা জিরা, কাঁচা মরিচ আর সরিষা বাটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করিয়া নামিয়া লইব। চলিয়া গেলাম পরবর্তী রেসিপিতে। এই রেসিপিতে ডাল বাটার মধ্যে মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে ইচ্ছামতো ফেটাইতে হবে, যেমন মনটা চাই শ্বশুরবাড়ির লোককে ফেটাইতে। তারপরে শ্বশুরবাড়ির সদস্যদের এক একজনের নামে একটা করিয়া তেলের মধ্যে বড়া ছাড়িয়া দেব। তারপরে সেগুলোকে ইচ্ছা মতন করিয়া ভাজিয়া লইতে হইবে, লাল লাল করিয়া, যেমন মনে চাই চৌড়াইয়া গালডা লাল করিয়া দিই। একইভাবে ভাজিয়া তুলিয়া লইতে হইবে। তারপরে সেই বড়া ভাজা তেলের মধ্যে আবার শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন মিশাইয়া দিয়া দেব আলু, কাঁচামরিচ, লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজিয়া লইতে হইবে। তারপরে দিয়ে দেব লাউ। লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলে দেখেন কি সুন্দর নরম মোলায়েম হয়ে যাবে। পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। তারপরে এই যে আমি কোয়েলের ডিম ভাজিয়া রাখিয়াছিলাম, এই কোয়েলের ছোট্ট ছোট্ট লাল লাল ডিমগুলো দিয়ে একটু ফুটিয়া লইতে হইবে। যখন দেখবেন সুন্দর ফুটে গেছে, আপনার লাউ আলু সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে একটু ভাজা জিরা আর আদা বাটা দিয়ে দেবেন। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেবেন। ইহার যে কি অমৃত স্বাদ, ইউনিক স্বাদ, না খাইলে বুঝতে পারবেন না। অনেকটা হলো মাছ মাংস, হোক না এবার একটু কষা শুক্তো। এই যে দুপুরে বেলার এই রেসিপিগুলো দিয়ে আপনি একদম থালা ভরিয়া ভাত খাইয়া লইতে পারবেন। এই খাবার আপনার পেট, আপনার মন, আপনার মস্তিষ্ক সব ঠান্ডা রাখবে। তো এই সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন, শেয়ার দিবেন, লাইক